আচ্ছা তোমাদের বংশীদের কি হবে না? কেন? বাংলাদেশে কি বংশীদের মিল হবে না? কেন কি হইছে? আমার কি বলছো তুমি? কি বলছো? আমার মায়ের কথা শোনাই না কেন? হ্যাঁ? আমার মা তোমাকে বলছে একটা কথা শোনাই না কেন? কেন শোনো? শোনো, সবার আগে আমার স্বামীর হুকুম, ঠিক আছে? তারপরে অন্যদের কথা। আম্মা হঠাৎ করে বলছে সে নাকি তার বোনের বাড়ি যাবে, সাথে আমাকেও যেতে বলছে। তুমি আমার স্বামী, তুমি তো বাসায় নাই, তোমার হুকুম ছাড়া আমি কিভাবে যাব? আমার হুকুম ছাড়া আমি কোথাও যাব না। এক ধাপ নড়বো না তোমার হুকুম ছাড়া। আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি যে আমাকে যে হুকুম দিই, সবার আগে আমার স্বামীর হুকুম। কেন? কারণ বিয়ের পরে আমার কাছে আমার স্বামী সব। আমার অভিভাবক এখন শুধুমাত্র আমার স্বামী, আমার বাবা মা না, আমার শ্বশুর শাশুড়ি না। তারপরে আগে আমার অভিভাবক আমার স্বামী। স্বামী ছাড়া বাবা কি শ্বশুর শাশুড়ি কি তোমার মঙ্গল চাইবে? সবাই মঙ্গল চাইবে, সবাই মঙ্গল চায়, কিন্তু একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামীর হুকুমটাই বড়। এটা যে মেয়ে বুঝে সে কখনোই স্বামীর হুকুম ছাড়া কোনো কাজ করবে না, কোথাও যাবে না। গেলে কি হবে? গেলে সাংসারিক জীবনে অশান্তি নেমে আসবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতের ঘাটতি হয়ে যাবে। কারণ একজন স্ত্রী যখন তার স্বামীর পরামর্শ নিয়ে, স্বামীর হুকুম নিয়ে কোনো কাজ করবে, তখন সেই কাজে তার স্বামীর কোনো আপত্তি থাকবে না, স্বাভাবিকভাবেই সাংসারিক জীবনটা সুখে হবে। কিন্তু স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর হুকুম ছাড়া যখন উল্টাপাল্টা নিজের ডিসিশনে চলবে, নিজের ইচ্ছা মতো কোথাও চলে যাবে, স্বামী এটা মেনে নেবে মনে করছো? সেই সংসার টিকবে না? টিকবে, অনেক সংসারে তো টিকে আছে, কিন্তু সেই সংসারে ভালোবাসা মিল মহব্বত নাই। আমি চাই না যে আমার সংসারে এরকম হোক। আমার সংসারে আমার স্বামী হচ্ছে প্রধান, আমার স্বামী যা বলবে সেটাই হবে। এগুলো তুমি আমার মাথা চাপাও না। না, এই জায়গায় যদি আমার মা থাকতো না, আমার মা যদি বলতো যে চল আমার সাথে তো খালার বাড়ি যাই, আমি কিন্তু যাইতাম না। শুধুমাত্র শাশুড়ি বলছে যে আমাদের যাই নাই, এমন না। আচ্ছা ভালো কথা, তাহলে এখন তোমার মা বাবা যদি বলে যে ওই ছেলে সংসার বাদ দিয়ে চলে যাবে, তখন কি করবা? এটা কি মা বাবার আবদার নাকি? আমার মা বাবা বললো আর আমি চলে গেলাম। আমার স্বামী ভালো, আমার স্বামী আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে না, অশান্তি করে না, আমি কেন আমার বাবা মায়ের কথা শুনে আমার স্বামীর সংসার থেকে চলে যাবো? বলবে যে ওই কাকাতে টাকা পয়সা খাই না, ভালো লাগে এই দিব, অনেক টাকা পয়সা লোকের সাথে দিয়ে দিব, তখন আচ্ছা, টাকা পয়সা দেখে বিয়ে দিলেই মানুষ সুখে থাকে বলো তো? আমি তো দেখি যাদের স্বামী বেশি টাকা পয়সা আছে তাদের বউরাই অসুখী।